আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমাদের 95তম ব্যাচ নাকি? গুড। 2 মাস এই ট্রেনিং কার্যক্রম চলেছে। কি কনফিডেন্স কেমন সবার? কাজ করতে পারবো তো আমরা মোটামুটি কাজ করতে পারলেই হলো, কাজটা শুরু করতে পারলে হইলো। দৈনিক অন্তত বেশি দরকার নাই, 500-1000 টাকা উপার্জন করতে পারলে চলবে, এর বেশি দরকার নাই। বাকিটা কাজ করতে করতে হয়ে যাবে। আর সাপোর্টের বিষয়টা দেখো, টেকনিক্যাল কাজ, সব মানুষ সবার মতো হয় না। আসলে আমি যেমন চিন্তা করি এমন চিন্তার লোক সব জায়গায় থাকবে এরকম বিষয়টা এরকম না, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লোক। আসলে সাপোর্টের বিষয়টা যখন সাপোর্ট প্রয়োজন হবে, আমাদের অয়ন আছে, আহাদ আছে, গ্রুপ আছে, বিভিন্ন জায়গায় যেভাবে সাপোর্টটা আদায় করা যায় সাপোর্টটা আদায় করে ফেলতে হবে। ইগোতে নেওয়া যাবে না, সামনে আমরা এগিয়ে চলবো। ইগো আমাদের জন্য ক্ষতিকর। আর তোমাদের মধ্যে কেউ এক্সপার্টনেস থাকো যে না, তোমার মধ্যে কনফিডেন্স আছে, দোকানের সিঁড়িতে নাম থাকা দোকান আছে, ওখানে চাকরি আছে, সেটা এত না একজন টেকনিশিয়ান নিবে, কথা তো বলে নিও, আমি প্রয়োজনে কথা বলে দিব। ওকে, তো আজকে আমরা এই যারা ট্রেনিং করেছে এদের মধ্য থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জনকে আমরা 3টা গিফট দিব। এই 3টা গিফট অবশ্যই নিঃসন্দেহে কাজের গিফট। প্রথম গিফট হচ্ছে হট এয়ার গান, সেকেন্ড 2টা গিফট হচ্ছে মিটার। যে জিনিসগুলো আমাদের অতমত জড়িত এবং এই জিনিসগুলো ওরা অনেকেই হয়তো কিনে নাই, সেই কারণে জিনিসগুলো দেওয়া। ওকে ওকে, তা আমরা এখানে সবার নাম চলে আসছে। এখান থেকে আমরা প্রথমেই লাড়িছেন উঠে জোনাতে দিকে এসো, তুমি উঠাও। এই তো আমাদের জোনাত উঠাবে। গুড, উঠাও, একটা উঠাও, বিসমিল্লাহ, একটা উঠাও। তুমি খুলিও না বাবু, এই যে নামো। হ্যাঁ, তৃতীয় নম্বর পুরস্কার, বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর পেয়েছে কালাম। কালামকে তুমি কালাম, ওয়াও। 3 নম্বর গিফটের অধিকার হচ্ছে কালাম ভাই। ওকে, কালাম ভাই। দেখো, এরপর হচ্ছে 2য় নাম্বার। এ আসো জুনায়েদ, আসো, চলো একটা। গুড। 2য় নাম্বার দাদা বসেন। 2য় নাম্বার, 2য় নাম হচ্ছে আরমান 2। আসলে এদিকে আসো, মানে আজকে আসলে প্রকৃতিও চায় যে যোগ্য লোক সম্মানটা পায়। আরমানকে আমরা কিন্তু আসলে মানে নিরুৎসাহিত করেছিলাম। আমার খুব ভালো অ্যাক্টিভ ছেলে, সবগুলো প্রশ্ন উত্তর সে ইংলিশে দিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই। 2য় গিফটে আলটিমেটলি ও কিন্তু পাওয়ার উপযুক্ত, ওই পেয়ে গেছে। আমরা অনেক খুশি তোমাকে গিফট দিতে পেরে। এই তোমার অনুভূতি বলো, একটু নাই, এই একটু নাও দেখি তোমার অনুভূতি বলো, 1 লাইনের অনুভূতি বলো। স্যার ওটা সিঙ্গেল দিলে ভালো। হ্যাঁ, সিঙ্গেল দিব, আচ্ছা ঠিক আছে। ও সিঙ্গেল অনুভূতি দিবে। থ্যাংক ইউ আরমানের জন্য। এবার হচ্ছে প্রথম পুরস্কার। এ আসো, প্রথম, বিসমিল্লাহ। প্রথম পুরস্কার কে পাচ্ছে? জয়নাল। জয়নাল সাদিকিন। হ্যাঁ, আসো আসো আসো। নাম উঠছে আজকে। এই যে জয়নাল, ডাউট আছে না? আজকে প্রথম পুরস্কার পেয়েছে আমাদের জয়নাল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এই বেশি আমি সিনিয়র পার্সন ছিলেন, আপনি বয়স্ক সিনিয়র, আপনার কাছে একটা অনুভূতি চাই, ট্রেনিংটা কেমন ছিল? এই 2 মাসের জার্নি কেমন ছিল বলেন? না, আলহামদুলিল্লাহ, আমাদের সর্বত্র আমরা যখন প্রথম থেকে এসেছি সেই থেকে এখন পর্যন্ত আমরা সবকিছু খুব দারুণভাবে আমরা সাপোর্ট পেয়েছি। তাই এই পর্যন্ত আমরা যা শিখেছি সকলের আমাদের যারা প্রশিক্ষক ছিলেন ওনাদের প্রতি আমার খুব শ্রদ্ধা এবং সম্মান থাকবে, সবসময় থাকবে। কেননা ওনাদের হাত ধরে আজকে আমি প্রথম আমার জীবনে এখন বর্তমানে বেশ আমি এইজের একটা অবস্থানে চলতেছে। তারপরে এই সময়টাতে এসে আমি আসলে আপনাদের যে লোকেশনটা পেয়েছিলাম ইউটিউবের মাধ্যমে আমি সার্চ করতে আসি এবং আমি উদ্বুদ্ধ হই
এই প্রশিক্ষণটা নেওয়ার জন্য। এরপরে যখন এসে আমি প্রশিক্ষণ নেওয়ার জন্য যখন আসলাম, একদম হাতে করি, একদম একটা প্রাথমিক স্কুলের শিক্ষার্থীকে যেভাবে করে সবকিছু শেখানো হয় ওভাবে করে শিখাইছে। যেমন আমি প্রথমে এসে আমার বড় ভাই ইয়াকে পেলাম, ইলিয়াস ভাইকে পেলাম একদম, আর ওনার বলার এবং সবকিছু এই প্রতিষ্ঠানের সবকিছু এমন ভাবে পেয়েছি যে মানে প্রতিটা জিনিস এমন ভাবে সহজ ভাবে আমাদের মেধার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, খুবই সহজে আমরা গ্রহণ করতে পেরেছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর সাথে আমাদের ওয়ান ভাই ছিলেন, আহাদ ভাই ছিলেন, স্যার আপনি তো আছেনই আমাদের সাথে। আর সর্বত্র আমাদের শাকিল ছোট ভাই আমাদের সাথে সবসময় ছিল, সবসময় আমাদের ভিডিও ইয়াগুলো নিত, কন্টেন্ট গুলো করতো উনি। খুবই ধন্যবাদ ওনাকে আমাদের পক্ষ থেকে, এবং সকলকে ধন্যবাদ স্যারদেরকে, সকলকে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দীর্ঘায়ু কামনা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তোমার একটু অনুভূতি দাও, সিম্পলি ওয়ান জাস্ট হাতে করে বলো তোমার অনুভূতি কেমন ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বাস মোবাইল ট্রেনিং সেন্টারে আমরা যখন ফেসবুকে দেখছিলাম তখন থেকে আমার মোবাইল সম্পর্কে একটা শিখার আগ্রহ জেগেছিল। তারপর যখন আমরা এখানে আসছি এই 2 মাস মূলত এনে ইলিয়াস ভাই, আমাদের জনাল ছাত্র আছে, তারপর শফিক স্যার, এরপর ওএম ভাই, আহাদ ভাই, মোটামুটি সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা 2 মাস ধরে এখানে ট্রেনিং এ যা কিছু শিখছি ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব যাতে নিজেকে স্বাবলম্বী করার জন্য যদি কোনো কাজ যদি আটকে পড়ি ওনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করে দেবো। সবাইকে আসসালামু আলাইকুম। টেকনিক্যাল কাজ আসলে অল টাইম ডিপেন্ড করে নিজের উপরে, নিজের মেধা, নিজের যোগ্যতাটুকু কাজে লাগিয়ে সফল হতে হয়। আসলে এই সমাজে কেউ আপনাকে সফল করে দিবে এটি ভাবলে আসলে নিঃসন্দেহে ভুল হবে। নিজের যোগ্যতা নিজেকে প্রকাশ করতে হবে। তা সবাই মিলে একসাথে বলি আমরা, বুকে হাত দিয়ে বলেন তো, আমি পারি, আমি করব, আমার জীবন আমি করব। দ্যাটস ইট। জীবনটা নিজে করতে হবে। ফ্যামিলি, ভাই বোন, মা বাবা সহায়ক ভূমিকা পালন করবে, বাট লাইফটা কিন্তু আপনার। আপনার এখনকার সময় কঠোর পরিশ্রমে ডিপেন্ড করে সামনে আপনার ফিউচার কি হবে। এই যে আমরা একটু আসছি, যা শূন্য, কিচ্ছু ছিল না, টাকা পয়সা অর্থ কিচ্ছু ছিল না, সবটুকু আমরা দীর্ঘ সময় দিয়ে মেধা খরচ করে সব ত্যাগ করে, এমনও দীর্ঘ আধা বেলা খাইনি আমরা। কাজ শিখতে যখন আসছি রেনে খাইতে পারি নাই, এমন সময় গেছে ভালো বাজার করতে পারি নাই, তারপরও হাল ছাড়ি নেই। আজকে 3টে প্রতিষ্ঠান হয়েছে, জাতীয় পুরস্কার পেয়েছি, এবং গতকাল গুড নিউজ গেছে আমি একটা সরকারি আইডি কার্ড পেয়েছি। যুবক কেমন একটা আইডি কার্ড পেয়েছি, যে আইডি কার্ড গভর্নমেন্ট আইডি কার্ড। আমি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি সেই মর্মে সপ্তাহে একটা গভর্নমেন্ট আইডি কার্ড, যে আইডি কার্ডটা আমি বাংলাদেশ দপ্তর শো করতে পারবো। এর চেয়ে বড় পাওয়া, আর ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে বাংলাদেশ সর্বোচ্চ সম্মান, বাংলাদেশের থেকে বড় সম্মান কিছু পাওয়ার নেই আসলে। অর্জন করি শুধুমাত্র নিজ প্রচেষ্টায়, একটা মাত্র টার্গেট যে আমার উন্নয়ন আমি নিজে করবো। সো কোনো কিছু অসম্ভব না, সবকিছু সম্ভব চেষ্টা করলে। আপনারা সবাই চেষ্টা করবেন, আশা করবেন, চেষ্টা করবেন যে নিজের ফ্যামিলির জন্য শক্তি হন আপনি। আপনাদের শক্তি বোকা ভাবলে ভুল হবে। যে দেশগুলো বিশ্বের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে এগিয়ে চলেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। কাজে সবাই যাবে। ইলিয়াস এদিকে আসো। ইলিয়াস, আমাদের ইলিয়াস ছিল প্রথম 2 মাসে পুরো ম্যানেজমেন্টে ইলিয়াস ছিল। ইলিয়াসের পুরো ক্লাসটা আপনাদেরকে ওখানে সাপোর্ট দিচ্ছে, সেখানে সাপোর্ট দিচ্ছে ম্যানেজমেন্টে। বলছে অয়ন কোথায়, অয়নের দিকে আসো। ওরা এই সাপোর্টটা, এরা পুরো ম্যানেজমেন্টটা সাপোর্টটা দিয়েছে বলেই এত সুন্দর চমৎকার ট্রেনিং হয়েছে আপনাদের। পাশাপাশি অয়ন হচ্ছে আপনাদেরকে, যেহেতু প্র্যাকটিক্যাল সাপোর্টে অয়ন ছিল পুরো মাসটা জুড়ে, ওরা হয়তো বিভিন্ন সময় অনেকের সাথে একটু হার্ড করেছে আপনাদেরকে, এই শীতটা জমা দেওয়া একটু হার্ড করেছে। আসলে আমরা চাই যেখানে যারা যাবে তারা ভালো একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নিয়ে যাক, যাতে ফিল্ড লেভেলে গিয়ে কাজে লাগাতে পারে, তাহলে আমাদের সফলতা। কেমন ওই ইলিয়াস ওদের জন্য বলো। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে প্রথম মাসে যতটুকু দেওয়ার চেষ্টা করেছি, হয়তো আপনার নেওয়ার চেষ্টা করেন নাই, হয়তো আমি দিতে পারি না, যে কোনো একটা। কিন্তু এখানে হচ্ছে যে কি আসলে আমরা কোর্স করতে আসি, কিন্তু কোর্স আমাদের মনোযোগ থাকে না। যেমন গত বেসের মধ্যে আমি ক্লাস করার সময় ওদেরকে বোঝানোর ট্রাই করতেছি, তোমরা যখন ভর্তি হয়ে গেছে তোমরা এটা সম্পূর্ণ শেষ করো, কাজ করা না করছে পরের বিষয়, কিন্তু আমার কাছে কাজটা শিখতে হবে। কিন্তু এইটা আমরা ধরে রাখতে পারি না। আমি একটা কথা ছাত্রদেরকে বারবার বলি, যে একটা 4 বছরের শিশুকে যদি একটা খেলনা দেওয়া হয়, খেলনাটা দিয়ে ও খেলে 7 দিন, এটা আমি আমার থেকে বলতেছি আর কি, ও খেলে 7 দিন। কারণ আপনারা যে একটা মোবাইল সার্ভিসিং জগৎ যদি একটা খেলনা হিসেবে নেন, তাহলে 7 দিন মনোযোগ থাকবে, সেটা আপনাদের মধ্যে আমি দেখছি। কিন্তু এটার মধ্যে হয় কি, সামনে আগানোটা কষ্টকর হয়ে যায়। আমি বলবো এখন কাজ শিখছেন, বের হচ্ছেন, বের হওয়ার সময় হয়ে গেছে বা বের হয়ে যাচ্ছেন, যাওয়ার পর একটা দোকানে বসবেন, দোকানে যখন বসবেন তখন ভালো মতো কাজ করার ট্রাই করতে হবে। হ্যাঁ, আটকাবেন, বিপদে পড়বেন, বিপদে আমরাও পড়ছি, এখনো পড়ি, এটাই স্বাভাবিক। বিপদ মানুষের সাথে লেগেই থাকে, এটা হচ্ছে নিয়ম। আপনি বিপদে পড়বেন, বিপদে পড়লে তো প্রতিষ্ঠান আপনার সাথেই আছে, আমরা আপনার সাথেই আছি। যে কোনো বিপদে পড়বেন, কাজটা নিয়ে আসবেন, কিন্তু কাজটা যে রিসিভ করতে হবে এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আগে কাজটা রিসিভ করতে হবে, সেটা হচ্ছে আগে কাজটা বুঝতে হবে। কাজটা বুঝতে হলে
বুঝতেছেন না, আমাদের এখন বর্তমানে অফলাইন আছে, অনলাইন আছে, বিভিন্ন ভাবে যোগাযোগের ব্যবস্থা আছে। যোগাযোগ করবেন যাতে কাজটা করতে পারেন। আমি দোয়া করবো সবার সামনের দিকে আগায় যান, আপনারা আগায় গেলে আমাদের খুশি। এটাই। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাপোর্ট দিয়েছেন এবং যারা জয়েন করেছেন, ট্রেনিং করেছেন, সবার প্রতি আমাদের অসম্ভব ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল। সবাই বাকি জীবনে তাদের প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে পদার্পণ করে ভালো ইনকাম করে ভালো চলবে, সেটাই আমাদের প্রত্যাশা। কেমন? এই বাংলাদেশ আমার প্রত্যেককে একটা যুবক মানে একটা বাংলাদেশ। কাজে বাংলাদেশকে বিশ্বের মানে আগাইতে গেলে আমাদেরকে দক্ষতার কোনো বিকল্প নেই। তাহলে সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করব, অভদ্র নোংরামি নয়। কেমন? আজকে হোক বিদায় বেলায় এটাই প্রত্যাশা যে আমরা নিজের সমস্ত যোগ্যতা দিয়ে নিজের কর্মস্থানটাকে উজ্জ্বল করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।